বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল লোহাগড়া থানার অন্তর্গত দিঘলিয়া নোয়াগ্রাম স্কুল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নমলের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাকারু মাকারান, ষড়যন্ত্র করেছিল ওরা। এই মাকরন শব্দের ব্যাখ্যায় আমি তাফসিরে দেখেছি, সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ ব্যাখ্যাটা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওদের ষড়যন্ত্র এমন কঠিন অবস্থা ধারণ করেছিল যে পাহাড় পর্যন্ত সরে যাবে। মাকার না, আমি আল্লাহ নিজে এবার কৌশল করলাম। শব্দ কিন্তু একই। কাফেরদের বেলায় আল্লাহ বললেন ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, আর আল্লাহ নিজের ক্ষেত্রে যখন ব্যবহার করলেন বাংলা অর্থ দাঁড়িয়েছে কৌশল। আল্লাহ বলেন পরের শব্দটা মাকরান, আমি এমন কৌশল করেছি ওয়া হুম লা ইয়াশউরুন, তারা কিছুই টের পায়নি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, নজর করে দেখেন হে নবী, ষড়যন্ত্রকারীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছিলাম, তাদের সাথে তাদের পরিণাম কি হয়েছে। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আন্না, আল্লাহ নিজে বলছেন আমি নিজে করেছি। দাম্মারনাহুম, তাদেরকে ধ্বংস করেছি আমি নিজে। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের সকলকেই। এই আয়াতটা আমি ১৫০০ বছর পরে এ বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, একেবারে খাপের খাপ মিলিয়ে যাচ্ছে। কিভাবে আল্লাহ তাদের ধ্বংস করলেন এর পরের আয়াতে একটি ইঙ্গিত দিয়েছেন, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু। ফা দিয়েছেন শুরু করার আগে, ফাতিলকা, এই সেই ঘর। বাইতন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন। হোম মানে তাদের, তাদের এই যে ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সেই ঘর। কোন ঘর? খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এখান থেকে কয়েকটা শিক্ষা আল্লাহ দিতে চান। পৃথিবীতে যারা জুলুম করে তাদের বাড়ি ঘরগুলো আল্লাহ সার শূন্য, উজাড় গৃহ জনশূন্য করে দেয়। এখান থেকে আমাদের কি নিয়ে লাগবে? আগামীতে কোনো মানুষ যদি এই পৃথিবীর ময়দানে এই চেয়ারে ক্ষমতায় বসে, তারাও যদি জুলুমের সাথে সম্পৃক্ত হয়, তাদেরও বাড়ি ঘরগুলো আল্লাহ উজাড় গৃহ করে দেবে। আপনি দেখতে পাচ্ছেন না সারা দেশে আজ? আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। এই 3 মাসে যে অবস্থা আল্লাহ বানিয়েছে, আমার মনে হচ্ছে এখন জাতীয় টয়লেট। কি কথা বলছেন এখন? গত 3 দিন আগে আমি ছিলাম দিনাজপুরে। ওখানে যিনি ছিলেন ওনার নাকি টর্চার সেল ছিল ওনার ঘরের নিচে। আল্লাহ ওই বাড়িটাকে এখন এমন উজাড় গৃহ বানিয়েছে, মানুষ দলবদ্ধ হয়ে টয়লেট করতে যায়। একা একা যাওয়ার কথা, 3-4 জন যাচ্ছে, চারিদিকে মুখ করে সব প্রসাব করছে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ হয়ে প্রসাব চলছে। আমার একটা কথা মনে পড়ছে এই দৃশ্যটা দেখে। আমি এটা পেপারে দেখলাম, গত 3 দিন আগের ঘটনা। ঢাকার বুকে সবচাইতে দামি বাড়ি আমরা যেটাকে মনে করতাম, অনেকে এত আবেগের জায়গা ছিল অনেকের, যে অনেকে চুমা খেত আবেগে। অথচ 3 মাসের ব্যবধানে এখানে একবারে 5-7 জন করে যে টয়লেট করছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললাম কেন? আমি বলছি, কাবা শরীফ তাওয়াফ করছিলাম 16 সালে। শেষ করার পরে ওই যে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে এত যন্ত্রণা, ব্যথা, কারণ কি? পুলিশ আমারে বলছে, হাজি হল হজ্জা তাই না বিলা দোকান,
ও হাসি, দেশ কোথায়? জি, তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। আবু জাহেলের বাড়িটা ছিল জুলুমের কারখানা। এই কথা বলেন না কেন? মানবতার উপর জুলুম করার জন্য বাড়িটা কাজে লাগিয়েছিল। আর 64 জেলার 630টা থানা, যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে, জুলুম করেছে, মানবের অধিকার নষ্ট করার জন্যে ষড়যন্ত্র করেছিল, প্রত্যেকটা জায়গা আমার মনে হচ্ছে আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছে। এই জন্য অনেকে পেটের ব্যথা দূর করার জন্য হয়তো যাচ্ছে। কথা বলছে না কেন? নাই তো একবারে 5-7 জন যাবে কোন কারণে? আপনার বিশ্বাস না হলে হানিফ সাহেবের বাড়ি গোষ্ঠীতে যে দেখেন কি অবস্থা বানিয়েছে, বিরাম বানিয়ে দিয়েছে, ইট পর্যন্ত অনেকে খুলে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমাদের শিক্ষা, ভবিষ্যতে কেউ যদি সত্যি দেশের দায়িত্বে আসেন আর যাই করেন, জালেম হবেন না। কথা বলছেন? যদি জুলুম করেন 5 বছর পরে কিন্তু আপনার বাড়িও জাতীয় টয়লেট হয়ে যাবে, শেষে পেটের ব্যথা হবে, হুজুরের যাবে। আল্লাহ এতটুকু শেষ করেননি, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আয়াতের মাঝে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান, অবশ্যই এই সমস্ত নিদর্শনের ভেতরে লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী, যাদের জ্ঞান আছে তাদের জন্য শিক্ষা আছে। এখন আমরা যদি এখান থেকে শিক্ষা নিয়ে আগামী আমাদের জীবন যেটা আসতেছে এটা না চালাই, আমাদের অবস্থা আল্লাহ ঠিক এই জালেমদের মতোই করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আমরা সতর্ক হব। সুতরাং যে বিশাল পাথর আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে আমাদের মাথার উপর থেকে, বুকের উপর থেকে সরিয়ে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন সরিয়েছি জানো? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেন, ওই মানুষগুলো যখন আমার দানকৃত এ ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, পাওয়ার বলেন, এগুলো পাওয়ার পরে আনন্দে মেতে আছে, আমি আল্লাহকে ভুলে গিয়ে, আখজনা এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। সুতরাং 2024 সালের 5 আগস্টে স্বৈরাচার যারা, জালেম যারা, তাদেরকে এ জনতা শুধু ধরেনি, ধরেছে কে? এখানে আল্লাহ তাই দিয়েছেন আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম, বাগতাতান, আকস্মিকভাবে, এমন হঠাৎ করে তাদেরকে ধরেছি, তারা দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। কথা বলেন না কেন? ফাইদা হুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ হয়ে পড়েছে, সারা বাংলাদেশে বিকাল 5টা বাজতে বাজতে তার বাস্তব প্রমাণ এই কালামানিক কলার পাতায় শুয়েছিল, বিসি পর্যন্ত উড়ে গেছে। বাকিটা আমি বললাম না, ওর সংসার করার কাজ শেষ। কত নিচে নামাবে আর আল্লাহ, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, যখন মানুষের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তখন আর ছাড় দেই না, তখন ধরি। ধরেছেন কে? ওয়া লাহুম আযাবুম মুহিন, তাদেরকে অপমানজনক শাস্তি দেই। আমার মনে হয় এ পৃথিবীর ইতিহাসে এত অপমান কেউ হয়নি। কত ইতিহাস আমরা পড়েছি, কোনোদিন এটা শুনি নাই এ পৃথিবীর ইতিহাসে 350 জন এমপি একবারে পালিয়ে গেছে, এই বাংলাদেশে ঘটলো। এই কথা বলেন কেন?
জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। আপনি আর কি দেখবেন? এজন্য জালেমদেরকে আমরা ধরি নাই, ছাত্র জনতা ছেলে মেয়েরা শুধু না, আল্লাহ নিজে ধরেছে। যখন পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ আর ছাড় দেয় না। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, আমাদের বাকি জীবনে যেন আমরা সীমা লঙ্ঘন না করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা কথা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করার তৌফিক দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের ভেতরে আমাদের নবীর গুণগান এবং তাদের যে নামগুলো আল্লাহ দিয়েছেন প্রতিটি অক্ষরের ভেতরে লুকিয়ে রেখেছেন। আলিফ দিয়ে আহমাদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসসির, জিম দিয়ে জামিল। এভাবে করতে করতে আল্লাহ ইয়া দিয়ে বলেছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। এখানে গল্প করছেন, কি সমস্যা? কি ওনারা এখানে নিয়ে আসেন, এখানে আসেন। কি আপনার কি সমস্যা? কি না 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 হচ্ছে না। এখানে স্যার বসে আছে না, আপনাকে কথা শোনা লাগবে আগে যখন প্রশ্ন করব। কিন্তু 45 মিনিট স্যারে ক্লাস নিয়ে যদি 10টা প্রশ্ন করতে পারে, আমি 1 ঘন্টা কথা বলে 10টা প্রশ্ন করে যদি উত্তর না দিতে পারেন, আপনাকে গল্প করাচ্ছি আমি। নড়াইলবাসী তাফসিরে কাবির থেকে বলছি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই যে ইয়াসিন এই শব্দের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন আল্লাহ পাক নবীজিকে প্রতিটি অক্ষরে অক্ষরে তার গুণগান, তার নামের প্রশংসা জানাতে শেষ অক্ষরে এসে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজন। কয়জন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবিরে 5টা অর্থ আমি পেয়েছি সিনের। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রথম শব্দটার দিকে তাকান, সাজ্জেদুল আলামিন, আলম না। স্যার যে হিসাব দিচ্ছিলেন, এই পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, 257টা রাষ্ট্র আছে, এই সব মিলে পৃথিবী। এর ভেতরে সব চাইতে বড় দেশ বাংলাদেশ। আপনি মানচিত্রের দিকে তাকাবেন, কলমের লিফের মতো মনে হবে। আমি কয়েকদিন আগেও মালয়েশিয়া ছিলাম, বাংলাদেশের চাইতে ওই দেশটা 8 ডবল বড়। এই দেশ ঘুরতে আমার জীবনে পানি শেষ হয়ে যাচ্ছে। মালয়েশিয়া মাত্র 6 দিন না 7 দিনে পুরাটা ঘুরতে আমার জীবন শেষ হয়ে গেছে। তাও তো উন্নত দেশ অনেক। তাহলে এই দেশের চাইতে অত বড় 8 ডবল। সৌদি আরব এ দেশের চাইতে 14 ডবল। এই যে পাশের রাষ্ট্রে ভারত, এই দেশের চাইতে 29 ডবল। আমেরিকা আমাদের চাইতে 59 ডবল। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে এক আমেরিকা, একাই অত বড়। তাহলে বিশাল পৃথিবীতে 257টা রাষ্ট্র, জাতিসংঘের আন্ডারে আছে 95টা মাত্র। আপনি পৃথিবীর যে জায়গায় বাস করেন, আপনার জন্য ইয়াসিন, হে নেতা, এই শব্দটা কার্যকর করা লাগবে। নেতা হিসাবে, আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মানতে পারবেন না। আমার কথা যদিও নরম ভাষায় বললাম, কত দূর গেছে যাদের মাথায় মগজ আছে টের পাচ্ছেন। যদি বলেন না আমি বাংলাদেশে থাকি না, আমি থাইল্যান্ডে থাকি, ওইটাও তো এই 257টার ভেতরে আছে। এই কথা বলেন না কেন? কেউ যদি বলে না এই 257টা দেশের আমি কোনো জায়গায় থাকি না, কোথায় থাকেন? চাঁদের দেশে, তো ওইটাও তো আর এক জগৎ। মঙ্গল গ্রহে থাকি, ওইটাও আর এক জগতে। সব মিলেই আলামিন, সব মিলে কি? তাহলে যেখানেই থাকবেন এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে।
যেখানেই বাস করেন না কেন, আপনার আদর্শ, আপনার নেতা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ হয়ে দাঁড়ায়, আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহর ঘোষণা মানেন না। কথা বলেন না কেন? এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্যে না, আমার শিক্ষা আছে এখানে। অনেকে মনে করে নেতা বললেই মনে হয় আমাদের মতোই পাতি নেতা। না, নেতা শব্দটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। কিয়ামতে আল্লাহ যখন আপনাকে বিচারের জন্য তার দরবারে ডাকবেন, প্রথমে আপনাকে একা ডাকবেন। কয়জন করে বলেন বলেন? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে। কয়জন করে? আরো জোরে বলেন। এবার আপনি এখান থেকে কি নেবেন? বাংলাদেশের বিচার ব্যবস্থায় 4টা সিস্টেম আমরা পাই। এই নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার অধিকার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরেকটু উপরে যাব। কোথায় যাবেন? জজ কোর্টে যান। নড়াইল জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কি কথা বলেন এখানে? রাষ্ট্রের বিরুদ্ধে গেলে কি মামলা হয়? রাষ্ট্রদ্রোহী। কথা বলেন, আরো জোরে বলেন। রাষ্ট্রদ্রোহী যারা, তাদের কোনো ধর্ম নেই। আপনি শুনতেছেন না? রাষ্ট্রদ্রোহী যারা, এই দেশের বিরুদ্ধে যারা, তাদের কোনো ধর্ম আছে? আজ বিভিন্ন ধর্মের নাম নিয়ে রাষ্ট্রদ্রোহী কাজ করে অনেক মানুষ ছাড় পাওয়ার চেষ্টায় আছে। এই যে চিন্ময় কুমার দাস, উনি আজ একটা ধর্মের নাম নিয়ে ইসকন বলেন আর হিন্দু ধর্ম বলেন, যে ধর্মই বলেন, রাষ্ট্রদ্রোহী কাজ যারাই করবে তাদের কোনো ধর্ম নেই। কালকে প্রধান উপদেষ্টার সাথে আমির জামাত যে বৈঠক করেছিলেন, তার শেষ কথা এটা ছিল যে রাষ্ট্রদ্রোহী যারা, তাদের কোনো ধর্ম নেই। বিচার যেভাবে করা লাগে রাষ্ট্রের বিধানে আপনাকে করা লাগবে। মাওলানা মামুনুল হকের মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, আমির হামজার মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির মাথায় যদি দড়ি বাঁধা যায়, তো কি হয়েছে চিন্ময় সাহেব? রাষ্ট্রের বিরুদ্ধে গেলে তার কোনো ধর্ম নেই। এই কথা বোঝেন। মামলা হয়ে যাবে কিন্তু আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী। আমার বিরুদ্ধে হয়েছিল এইটা, এই জন্য আমার মাথায় দড়ি দিয়েছে। একই কাজ যদি এই বাংলাদেশে কেউ করে, তার মাথায় আপনি দড়ি না দিয়ে ডাব খাওয়াবেন, একে কি মামা বাড়ি পেয়েছেন? এখন যদি বলেন আমি ন্যায় বিচার চাই, আরো উপরে যান, হাইকোর্টে যান ঢাকায়। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি মামলার রায় আসে, বলতে পারবেন না আমি মানি না। বলা যাবে যে আমি আরো উপরে যাব ন্যায় বিচার পাওয়ার জন্য। যান সুপ্রিম কোর্টে যান, ওখানে আবার 2টা বেঞ্চ আছে। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, উনি যদি আপনার বিরুদ্ধে একবার রায় দিয়ে দেয়, আপনি না, আপনার বাবা না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। যদি না মানেন, হয় দেশ থেকে তাড়িয়ে দেবে, নয়তো জেলখানায় দেবে। এক কথা বলছে না কেন? কি বললাম বলেন তো? এখানে যে 4টা ধাপ পেলেন বিচারের, কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবেন, ওখানেও ধাপ বানাবেন 1, 2, 3টা। প্রথম নাম্বারে আপনাকে আল্লাহ একা ডাকবেন বিচারে, কেউ থাকবে না। রব্বুল আলামিন বলেন, একা একা ডাক দিয়ে জিজ্ঞাসা করা হবে তোমার জীবন সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনা ওয়াং শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। একটা জীবন দিয়েছিলাম 70, 80, 90 বছরের। ও নড়াইলবাসী, আল্লাহ কিন্তু নিজে আপনাকে একা দাঁড় করাবেন, কেউ থাকবে না আশপাশে। কোন কোন তাফসিরে পেয়েছি আল্লাহ নিজে ঘিরে নেবেন আগে,
এটা আলেমদের ক্ষেত্রে, যারা জ্ঞান অনুযায়ী আমল দুনিয়ায় করেছে করে না এরকম আলেম যারা, তাদেরকে আল্লাহ ঘিরে নেবেন। সূরা ইনশিকাকের তাফসিরের ভেতরে তাফসিরে হক্কানিতে আছে, আল্লাহ নিজে চাদর দিয়ে কুদরতিভাবে ঘিরে নিয়ে বলবেন, বল এটা করেছিস কিনা। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই যে হিসাবান ইয়াসিরা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসির বলেন, সহজ হিসাব কাকে বলে জানো? কিয়ামতে আল্লাহ যদি তাজুল সাহেবকে মাফ করতে চান, এ চাদর দিয়ে ঘিরে নিয়ে বলবে, তাজুল বল তুই এগুলো করেছিস। হিসাব দেওয়ার জন্যে যেহেতু ওনার হাত পা চোখ কান মুখ সব সাক্ষী দিচ্ছে, যে জমিনে দাঁড়িয়ে আছে জমিন পর্যন্ত সাক্ষী, কাঁধের উপরে দুইজন সাক্ষী বসে আছে, এমনকি কিতাবটা সামনে দিয়ে বলবেন, এই যে কিতাব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটা পড়ে দেখ তোর জীবন সব এখানে লেখা আছে। তোর 70, 80, 90 বছর যা করেছিস হিসাব, কিভাবে কি করবি, জান্নাতে না জাহান্নামে, এটাই সব পেয়ে যাবি। চিন্তা করবে, আল্লাহ কিছুই তো অস্বীকার করার কায়দা নেই, কারণ আমার মনের খবর পর্যন্ত তুমি জানো। আমি যে চোখ টিপ দেই, কোন নজরে কোন কারণে চোখ টিপ দিয়েছি, এইটা পর্যন্ত জানে কে? আরো জোরে বলেন। বাধ্য হয়ে তাজুল সাহেব যদি স্বীকার করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মুফাসসির বলেন, বান্দা যখন বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমার রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আমি শেষ পর্যন্ত বলবো, যা তোরে মাফ করে দিলাম। এটার নাম হিসাব ইয়াসিরা। তাহলে কিয়ামতের দিন আজ যারা মানুষকে মিথ্যা কথা জানিয়েছেন যে কিয়ামতে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা মিথ্যা কথা। আপনাকে সর্বপ্রথম বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে আল্লাহ কয়জন করে? বলেন বলেন। আপনার এখন ভাবার বিষয়, আমি তো একা দাঁড়িয়ে আছি, আমি যা করছি এবং করেছি এটা নিয়ে যদি সত্যি দাঁড়াই, আমার এই 50 বছরের বয়সের হিসাব আমি আসলেই দিতে পারবো তো? এইটার জন্যই তো মাহফিলে আসা। আপনার অনুভূতিতে যদি এখনো আঘাত না লাগে, তো 1 বছর পরে একদিন না, প্রতিদিন এরকম অনুষ্ঠান হলো, আপনার কিছু হবে না। সুতরাং আজকে থেকেই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, আল্লাহ আমি যা করছি এটা তোমার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে আমি আবার বলতে পারবো তো? এখান থেকে প্রমাণ হচ্ছে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নিজের জীবনের দিকে তাকাবেন, একা একা আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে। বিচারের দ্বিতীয় ব্যবস্থা, এইটার জন্য আমি এই পর্যন্ত এসেছি। কিয়ামতে আল্লাহ কিন্তু এবার আর আপনাকে একা ডাকবে না, এবার ডাকবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ এবার ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। নড়াইলবাসী রাজনীতি মনে না করে একটু নিজের সাথে মিলান তো। আপনি যে নেতাকে মেনে চলেন, যার আদর্শের নাম বলে আপনি স্লোগান দেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? ও বলছেন না, ও তো ধরা খাবে। হ্যাঁ, এখন যদিও বলেন না মাফ করবে না, ও ধরা খাবে না, আমরা যেন অন্তত ওর মতো ধরা না খাই। আজকে থেকে দেখা লাগবে যেই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে সেই লোকটাকে মানা ফরজ, যে মানে না তাকে মানা হারাম। নবীজি তো জীবনে 2-1 দিন বিড়ি খেয়েছেন, একটু লাল পানি খেয়েছেন, বলেন। তাহলে আপনি নেতা মানেন এমন মানুষকে যে হুকা পর্যন্ত খায়, বিড়ি তো বাদ দিলাম, এমনকি লাল পানিও খায়। কি এমন নেতার আদর্শ আপনি অনুসরণ করেন, রাত 9টার পরে ঠিক মতো যার পা মাটিতে পড়ে না, রিকশায় করে বাড়ি নিয়ে যাওয়া লাগে। এমনকি রিকশা থেকে বাড়িতে নামিয়ে দেবেন, যতটুকু রাস্তা হেঁটে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা লাগে বলে, মিয়া ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো,
এইরকম একজন মানুষকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, নেতা মেনে চলেন, আর আপনি জান্নাতে যাবেন কিয়ামতে? না, ওই লোকটার সামনে আপনি পেছনে। প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের দ্বিতীয় সিস্টেম এটা, আপনাকে আর একা ডাকবে না, ডাকবে আপনার নেতার সাথে। এদিন আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? ইয়াসিন। খালি ইয়াসিন পড়া না, এখান থেকে শিক্ষাটা নেওয়া লাগবে। বিবেক যাদের আছে আমি আশা করছি আপনি কাজে লাগাবেন। এরপরেও যদি কেউ মনে করে এটা রাজনীতি, আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করিস। ও বলছে ঠিক। কি শোনেন আপনি? ভালো করে বুঝে শুনে উত্তর দেবেন। ঠিক আছে, আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত, সূরা নসরের 2 নম্বর আয়াতটা পড়েছি। স্যার এবং তাজুল সাহেব যে কথাগুলো বলছিলেন, সময় পাইনি, ওনারা ইঙ্গিত দিয়েছেন আমরা ওই কথাটা তাফসীর আকারে অন্তত কিছু সময় বলবো। থাকবেন তো আপনারা? কবরে যাওয়ার পর, কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে, তার প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? এটা বলা হবে না? রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে পুরা কোরআন শরীফ থেকে 5টা বের করেছি। কেউ যদি বলতে চায় কবরে যে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, তাহলে এই 5টা বিষয় তার জীবনে থাকা লাগবে। আজকে আমার আলোচনা রব বিষয় না। আমার এই নড়াইলে মাহফিল আছে লোহাগাড়াতে 15 তারিখে, লক্ষ্মী পাশা, ফেব্রুয়ারি। ওখানে রাতের বেলা মাহফিল আছে, মন মতো সময় পাওয়া যাবে। এসার পরে উঠলে আমি রবের ব্যাখ্যা ওই দিন শুরু করবো ইনশাল্লাহ। আজকে দ্বিতীয় প্রশ্নটা, মা দিন ওকা, তোমার দিন কি ছিল? দিন মানে যে এখন যেটা দিন আছে এই দিন বলেন। দিন শব্দের যে ব্যাখ্যা আমরা অনেকেই করি, দিন মানে ধর্ম না, দিন মানে ধর্ম। আপনি ইংরেজিতে শব্দের অনুবাদ করেন, ইংরেজিতে বলা হয় রিলিজিয়ন। কথা বলেন না কেন? কিন্তু দিন শব্দের ইংরেজি অর্থ, যেখানে অভিধান দেখবেন ওখানে লেখা আছে কনস্টিটিউশন, সংবিধান, জীবন ব্যবস্থা। সায়েন্স অফ লিভিং বলা হয়। এই পৃথিবীতে বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা আমার আল্লাহ এমনভাবে বানিয়ে পাঠিয়েছেন। আমি ইতিহাসগুলো বলার জন্য আয়াতটা পড়ি নাই, এটা যদিও মক্কা বিজয়ের ঘটনাগুলো এখানে লেখা আছে, আমি এখানে দিন শব্দটা নেওয়ার জন্য পড়লাম। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য। হে নবী, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর সাহায্য আসলে বিজয় দেখা যায়। বিজয়ের যতগুলো কাজ কারবার সামনে পড়বে তার 1 নম্বরে এইটা, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। এই যে ফি দীনিল্লাহ, আল্লাহর দিন, এই দিন মানে ইসলাম। দিন মানে কি? আরো জোরে বলেন। দিন মানে যে ইসলাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দটাকে তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন ইন্তেকালের আগে। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে ওসিয়ত করছিল এবং ইয়াকুব, তারা বলেছিল ইয়া বনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিন। দিন কি? এই যে দিন মানে ধর্ম যারা বলে চালিয়ে দিচ্ছেন, শুধু দিনের 27টা অর্থ লেখা আছে অভিধানে, 27টার একটাতেও আমি দিন মানে ধর্ম বাংলায় লেখা পাইনি। আর দিন মানে আমি 10টা
সামারাইজ করে বানিয়েছি। দিন মানে দেখেন তো এগুলো মেলে কিনা। এক নম্বরে দিন মানে বিচার দিন, যেটা কোরআনে বহু জায়গায় আল্লাহ দলিল দিচ্ছেন, মালিকি ইয়াউমিদ্দিন। জবান খোলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, মালিকি। এই জবান খোলেন না কেন? মালিকি ইয়াউমিদ্দিন। আমি কবরের এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে যদি বলতে চাই দিন ও আল ইসলাম, তাহলে এই 10টা জিনিস আমার এই জীবনে থাকা লাগবে। এগুলো শুধু থাকা না, বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে আপনি দেখাবেন যে হ্যাঁ আমি মানি। এক নম্বরে দিন মানে কিয়ামতের দিন, বিচার দিন। এইটা যদি কেউ বিশ্বাস করে মেনে নিতে পারে, ওর জীবন থেকে মাস্ট বি অপরাধ যেটা চলে যাবে। ওই জামানায় নবীজি যাদেরকে এই কিয়ামতের দিনের কথা বুঝিয়েছিলেন, যারা ছিল নারীর ইজ্জতের জম, তারা হয়ে গেছে নারীর পাহারাদার। কথা বলেন না কেন? যারা চোর ছিল, ডাকাত ছিল, টপ টেরার ছিল, এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিনের কথা তাদেরকে বোঝানোর কারণে ওদের চরিত্র পুরাটা পাল্টিয়ে গেছে। তাহলে আমাদেরও কিয়ামতের বিশ্বাস থাকার দরকার নেই? আমাদের তো আছে। আরে ভাই, কিয়ামতের বিশ্বাস আমাদেরটা আর সাহাবীদের এক না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনের তার জীবনের ভেতরে পেয়েছি। ইন্তেকালের 12 বছর পরে তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল। তিনি বলেন, আব্বা তুমি কোথা থেকে আসলে এতদিন পর? স্বপ্নের ভেতরে কথোপকথন হচ্ছিল। হযরত ওমর বলে, সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। আল্লাহ পাক তার সামনে দাঁড়িয়ে আমি হিসাব দিচ্ছিলাম। কিয়ামত মনে হচ্ছে কায়েম হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে হিসাব নিচ্ছিলেন। 12টা বছর পরে আমি যে 26 বছর বয়সে মুসলমান হয়েছিলাম, এই দিনের আগে যত কিছু করেছি আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ কালেমা পড়লে, বিশ্বাস নিয়ে পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু এরপরে যেই কয়দিন দুনিয়ায় বেঁচেছিলাম, জীবনের এই কয় বছরের হিসাব আমার সময় লেগেছে আল্লাহর দরবারে 12 বছর। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে, ওমর তোমারে মাফ করে দিলাম। আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে এখন এই জান্নাতের পোশাক পরে জান্নাতে যাচ্ছি। ও নড়াইলবাসী, এটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি। বলেন তো, হযরত ওমরের মতো মানুষ যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জিন্দা অবস্থায় পেয়েছিলেন যে তুমি জান্নাতি, আকাশের তারকার চাইতে যার দুনিয়ায় নেকির কাজ বেশি, এই মানুষটার যদি 12 বছর লাগে তারপরও আল্লাহ মাফ করে দেয়, এ নড়াইলের আমরা যারা আছি আমাদের কত বছর লাগতে পারে বলেন তো? আমাদের কোনো গ্যারান্টি আছে? এমনকি জাহান্নামে যাবো সে গ্যারান্টিও নেই। এই গ্যারান্টি আছে? এই জন্য আমার কিয়ামতের দিনের বিশ্বাস এবং বাস্তবতা দেখাতে হবে, তাহলে মরণের পরে বলতে পারবেন দীনুন আল ইসলাম। 2 নম্বরে আনুগত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখিয়েছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন, আত্মসমর্পণ করো, আনুগত্য করো আমি আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আমি আত্মসমর্পণ করলাম ওই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক। তাহলে আমাদের যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য স্বীকার করে নিতে পারি, কবরে যে বলতে পারবেন দীনুন আল ইসলাম। 3 নম্বরে পেয়েছে আমি জীবন ব্যবস্থা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে পেয়েছি রাষ্ট্রীয় আইন, এটা আছে সূরা মুমিনের 26 নম্বর আয়াতে। এগুলো আমরা যদি নাও বোঝার ভান করে থাকি, ফেরাউন কিন্তু বুঝেছিল। দিন মানে যে রাষ্ট্রীয় আইন, এটা ফেরাউন বুঝেছিল। হযরতে মুসা আলাইহিস সালামকেও মেরে ফেলবে, হত্যা করবে, এই জন্য ঘোষণা দিয়েছে।
قال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মেরে ফেলবো, হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি আমার রাষ্ট্রের বিধিবিধান আইন কানুন মুসা পাল্টিয়ে ফেলবে। তাহলে এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন। আমরা আজ রাষ্ট্রীয় আইন হিসাবে দিনকে, মাওলানা তাজুল ইসলাম এইটাই বোঝাতে চাচ্ছিলেন যে দিন এটা রাষ্ট্রীয় বিধান হিসাবে আমরা আজ দেখতে চাই। এই কথা বলে না কেন? 53 বছর তো বিভিন্ন জিনিস দেখেছেন, উনি তো মার্কা পর্যন্ত বলে দিয়েছে। বাবা চালিয়েছিলে দেশটা মন মতো, এই জন্য মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। আমি বানালাম, বাবা চালানোর সময় দুর্ভিক্ষ হয়নি। আমি নাই দেখিনি, আমার 33 বছর, কিন্তু মুরব্বীরা তো দেখেছে। বাবা চালিয়েছে, আমরা পড়েছি কিতাবে ইতিহাসে যে এ দেশের মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। অনেকের স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত শান্তি দিতে পারে নাই। এই কথা বলছেন এখন। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল খেটেছে। ভাবি চালিয়েছিল, হয়নি। বোবো চালিয়ে গেল, কি দেখলাম। এখন শুধু বাকি আছে এ কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আর এটা তো ফেরেশতারা এসে দাঁড় করিয়ে দেবে। বলেন, একটা সুযোগ এসেছে, আন্তর্জাতিক কিছু চক্রান্ত আছে। এটা যদি সত্যিই মোকাবেলা করা যায়, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চরম চোখে দেখে যেতে পারবেন এ কোরআন দিয়ে বাংলার জমিন চলছে। এটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না? তাই সত্যি বলছে, এটা মিনি জান্নাত হয়ে যাবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ায় যত দিন আছে, যত জীবন ব্যবস্থা মানুষের বানানো আছে, সব কিছু পেছনে ফেলে এই ইসলামকে, দিনকে জমিনে কায়েম করা লাগবে। এজহার শব্দের শাব্দিক অর্থ শুধু প্রকাশ করা না। মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। আই এজহার মানে এখানে বিজয়, গালেব শব্দটা আছে। আমি হাদিসের পরিভাষায় দেখেছি, কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআন বিজয়ী হয়ে গেলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে মেনে নেওয়া যায়। কথা বলেন না কেন? বাংলাদেশে কোরআন বিজয়ী নেই, এই জন্য আমরা হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারি না। এই যে ব্যাংকিং ব্যবস্থায় সুদের মতো একটা মারাত্মক গোনা, মায়ের সাথে জেনা করা, এটা অহরহ চলছে। আমরা আজ পাল্টাতে পারছি না, কারণ এদেশে কোরআন বিজয়ী নেই। বলেন না কেন? হ্যাঁ, ইসলামী ব্যাংক চেষ্টা চালাচ্ছে, 100% সম্ভব না। যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে, এদেশে যদি ফেরেশতাও ব্যাংক খোলে, তাও সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে। এটা কিছু নিয়ম নীতি আছে। যদি ইসলামী রাষ্ট্র দেশে কায়েম হয়ে যায়, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তেসনা, এই সমস্ত নিয়ম নীতিগুলো যখন ইসলাম অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থায় চলবে, তখন ওই সোনালি, রূপালি, চৈতালি সব ব্যাংক বাধ্য হবে ইসলাম অনুযায়ী চলতে। এখন যেহেতু নেই যাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে, যতদিন না হয়, আমি আহ্বান জানাবো অন্তত ইমানের দাবি অনুযায়ী মুসলমান হিসাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করেন। এক কথা বলছেন এখন। নবীজি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। 13টা বছর মক্কায় থাকাকালীন নামাজ পড়েননি। কথা বললেন না কেন? কোন দিকে ফিরে নামাজ পড়তেন? কাবা শরীফের দিকে। অথচ কাবায় এই 13 বছর পর্যন্ত 360টা মূর্তি ছিল। তাহলে উনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছেন? এই না মানে মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? ওনার হইল কি করে? কারণ মূর্তি নামানোর মতো ক্ষমতা ওনার সময় ছিল না। ঠিক ওই লোকটাই যখন 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে আছেন, উনি নিচে এসে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ওখান থেকে ফেলে দিয়েছিলেন। তাহলে এর আগে যে নামাজ পড়েছিলেন, মূর্তির সামনে নিয়ে নামাজ হয়েছে না হয়নি?
আরো জোরে বলেন। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত কায়েম না হয়, ইসলামী ব্যাংকে কারবার করবেন, গোনা হলে ওদের শরিয়া বোর্ড আছে, ওদের হবে। আমার কথা বোঝা যায়নি? আরে ভাই, যে বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তেসনা, মশারাকার সিস্টেম, মোদারাবার সিস্টেম, মোরাবাহার সিস্টেম, এগুলো তো ওই সমস্ত ব্যাংকে নেই। ওরা তো সরাসরি জবাই করে। হ্যাঁ, এরা করছে না তা না, এরা পারছে না তাই করছে, আর ওরা পারার পরেও করবে না। যারা আহ্বান জানাচ্ছি, এটা একটা এবাদত, অর্থনীতি জীবনের এটা এবাদত। আমরা পারছি না আজ রাষ্ট্রীয় বিধান, আমরা যদি আর সত্যিই দিনকে মনে করতাম, এটা কায়েম করতে পারতাম। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে এইটাই বলেছিলেন, আল্লাহ পাক তোমাদের জন্য মনোনীত করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন দিনকে। কাকে বলেন বলেন? সুতরাং এই দিন বাদ দিয়ে এই দিন আবার কি ব্যাখ্যা সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে পাবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম কি? আরো জোরে বলেন। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো দিন জীবন ব্যবস্থা কেউ মেনে চলতে চায়, ফালা ইউকবালা মিন, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। এই জন্য আমাদের এই দুনিয়া যাই হোক, আখিরাত যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়। জীবন ব্যবস্থা হিসাবে, রাষ্ট্রীয় আইন হিসাবে আমরা ইসলামকে, দিনকে দেখতে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি, কথা বলুন। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই তাজুল সাহেবের রাজনীতি। কারণ আমরা চাই সব ধর্মকে পেছনে ফেলে, সব দিনকে পেছনে ফেলে ইসলামকে দাঁড় করাতে। আর হাদিস এইটাই, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু। কোরআন যে পড়ে আর কোরআনকে বিজয়ী করার চিন্তা ভাবনা নিয়ে চলে, আমরা তো এই চিন্তায় আছি এখন। আমরা দেখতে চাচ্ছি ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। দলে দলে মানুষ পলে পালে আজ ইসলামে আসতেছে। আমার এই আগস্টের 5 তারিখের পর থেকে এই কয়দিনে দেশে আর বিদেশে মিলে প্রায় 150-র উপরে মানুষ মুসলমান হয়ে গেছে আমার হাতে। আরো বাংলাদেশে কত আলেম চেষ্টা চালাচ্ছে, কত মানুষ কতভাবে তাদেরকে দিন ইসলামে নিয়ে আসছে। এমনকি যারা মুনাফিক ছিল তারাও দলে দলে পালে পালে আসতেছে। জালেমরা তো আসতেছে, আমরা দেখতে পাচ্ছি, জুলুম স্বীকার করে নিয়ে অনেক মুনাফিক পর্যন্ত আসা আরম্ভ হয়ে গেছে। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে 100 জনের মাত্র 15 জন চায় যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক। কিন্তু এই 3 মাসের ব্যবধানে এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে ইসলাম এদেশে কায়েম হোক। বিশ্বাস না হলে আপনি লোহাগাড়া বাজারে যান, লক্ষ্মীপাশা বাজারে যে এক ভ্যানালোকে জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও সামনে, ও একবারে বলবে আমি আল্লাহর আইন চাই। আমি সরাসরি বললাম তাই, হয়তো অন্য কিছু বলবে। এই জন্য বলছিলাম 15 থেকে মাত্র 3 মাসের ব্যবধানে 58% হয়ে গেছে। কিছুদিন যেতে দেন, ইসলামকে আল্লাহ এই দেশে হাতে তুলে দেবে। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। ওই জামানায় ফেরাউন একটা দলকে দুর্বল করে, কোণঠাসা করে, ছোট করে, নিম্ন করে, অপদস্থ করে রাখতে চেয়েছিল। আল্লাহ পাক বলেন, নুরিদু আন্না মুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি আল্লাহ একটা আশা করলাম যে তাদের উপর আমি মনন করি। মনন মানে অনুগ্রহ করা। ওই সেই দলকে তারা দুর্বল করে রেখেছিল ফেরাউন, ওই দলকে আমি আল্লাহ মনন করলাম, অনুগ্রহ করলাম। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ, জমিনের উপরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, ওয়ানাজআলাহুম আইম্মাতান, জাতির নেতা আমি তাদেরকে বানিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পর থেকে ঠিক এই আয়াতটা বাংলাদেশে মিলে যাচ্ছে। আল্লাহ জানো এই দুর্বল, এই অসহায় কণ্ঠাসা মানুষদেরকে আজ জাতির ইমাম, জাতির নেতা বানিয়ে দিচ্ছে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জমিনের ওয়ারিস বানাবো তাদেরকে।
এর পরের আয়াতটা আরো সুন্দর, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দেব। কেন দেব বলেন তো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি আল্লাহ নিজে দেখাতে চাই অনুরিয়া ফিরাউনা, ফেরাউনকে, হামানকে, আর তাদের দল বলকে, তাদের সৈন্য সমর্থ যারা আছে তাদেরকে। মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যে বিষয়টা সবচাইতে বেশি ভয় পেত এই 53.5 বছরে, সবচাইতে বেশি ভয় যাদেরকে পাওয়া হয়, সবচাইতে বেশি ভয় এই 53.5 বছরে জালেমরা, মুনাফিকরা, সন্ত্রাসী যারা, তারা সবচাইতে বেশি ভয় পেয়েছে। বিশেষ করে ফেরাউন, হামান আর ওর মন্ত্রী পরিষদ, দলের লোকজন, ওরা সবচাইতে বেশি ভয় পেয়েছে। না জানি মুসা নবী আবার চলে আসে কিনা। আমার তো মনে হচ্ছে 53.5 বছরের অবসান এখন ঘটতে যাচ্ছে। কারণ এটা ঘটাচ্ছে কে? অনুরিয়া ফেরাউনা, আমি ফেরাউনকে দেখাবো। ফেরাউন যেহেতু চলে গেছে, প্রেতাত্মা আছে, তাদেরকে আল্লাহ দেখাবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? সুতরাং যাদেরকে এই দেশে দুর্বল করে রেখেছিলেন, আল্লাহ তাদেরকে দিয়ে রাষ্ট্র চালাবে। এই জন্য আফওয়াজা, দলে দলে, আজ দলে দলেই মানুষ আসতেছে। এখন আর দেখা দেখি নেই, দলে দলে মানুষ আসতেছে। এই জন্য কবরে যাওয়ার পরে যদি সত্যি আপনি বলতে চান দিন অনাল ইসলাম, কমপক্ষে 10টা জিনিস আপনি দুনিয়ায় দিন হিসাবে মানবেন। 5 নম্বরে মানবেন দিন মানে ইবাদত, এটা সূরা রুমের 30 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে দিন মানে মুখ ফেরানো, এটা সূরা নেসার 45 নম্বর আয়াতে আছে। 7 নম্বরে স্থায়ী শান্তি, এটা সূরা শুরা 13 নম্বর আয়াতে আছে। 8 নম্বরে শান্তির বাণী, 9 নম্বরে বিপ্লব, 10 নম্বরে অবশ্য করণীয় বিধান। এই 10টা বিষয় পড়া কোরআন শরীফ থেকে আমরা নোট করে পেয়েছি। কেউ যদি বলতে চায় যে দিন ও নাল ইসলাম, এই 10টাই তার জীবনে থাকা লাগবে। এখনো দুপুরবেলা আমি সেই সকাল 8:30টায় খাবার খেয়েছি, এখনো খাইনি, তার মানে আমার খাওয়া লাগবে। খাবার খেয়ে দরকারে আমার আবার তুলে দিন। আমার মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনারা আমি জানি বিভিন্ন জায়গায় বসে আছেন, 4টা কাজ করবেন শুধু। ইদা নাজারা ইলাইহা সাররাতহু, যখন স্বামী আপনার দিকে তাকাবে বাইরে থেকে এসে, অভ্যর্থনা জানাবেন, খুশি করবেন। হয় হাসি খুশি দিয়ে, ব্যবহার আচার দিয়ে, সাজগোজ দিয়ে, দরকার হয় কাঁতু কুতু দেবেন। কি কথা বলছেন না কেন? আপনাদের এই ছোট্ট একটা কাজের কারণে আজ হাজারো মানুষ পরকীয়া প্রেম করে। সার আছে তারপরও আমি বলে ফেললাম, এই মেয়েদের এই ছোট একটা কাজ, ওরা মনে করে এ আর কি। আরে কি মানে? ও কর্মজীবন শেষ করে এত পরিশ্রান্ত হয়ে বাড়িতে আসার পরে যদি আপনার মুখ পেঁচার মতো দেখে, ও শেষ পর্যন্ত আর একটা বিয়ে করতে বাধ্য হবে। আর একটু জোরে বলা যাচ্ছে না? হ্যাঁ বলেন, ওর চারিদিকে আছে যেন কানে যায়। 2 নম্বর, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে নিজেকে হেফাজতে রাখবেন। নিজের সন্তান, নিজের সম্পদ, স্বামীর সম্পদ এবং নিজের শরীর, ইজ্জত সম্ভ্রম, এগুলো হেফাজত করে রাখা লাগবে। যদি সত্যিই রাখতে পারেন, খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। 3 নম্বরে, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দিনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে ছাড় দেবেন তাকে, তাকে সময় দেবেন, তাকে বের করে দেবেন, তাকে উৎসাহ যোগাবেন। আজ হাজারো মহিলা এটা তো করে দূরের কথা, আরো বাধা দেয়। এক কথা বলেন না কেন? এটা বলছে এই কারণে আমার ম্যাডাম যেন আর বাধা না দেয়। এটা রেকর্ড হচ্ছে তো। 4 নম্বরে, স্বামীর জায়েজ হুকুম মানা লাগবে যদি আদেশ করে। আর স্বামী যেটা পছন্দ করে, যদি জীবন থাকে, মাস্ট বি, মানাই লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চায় আমরা যে আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এক কথা বলে না কেন? 100টার 98টা মহিলা এটা চায় না। চায় না কেন? কারণ ওকে খালি তালাতালি করে ওর মা আর ওর বড় বোন, বলে আর কতদিন একসাথে থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবে। কথা বলেছে না কেন? এরকম দুর্বিসন্ধি ষড়যন্ত্র হয়, পরিবার নেই। এরকম শাশুড়ি আর বড় বোন যে ওখান থেকে পিন মারে, কারা কারা আছেন হাত তোলেন তো।
আপনারা না, ওদের বলছি, ওরা হাত মারে তো। সম্মানিত মা বোনেরা, না শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এই 4টা কাজ মাস্ট বি আপনার জীবনে থাকা লাগবে। তিরমিজি শরীফের হাদিস। আমি আবার বলছি, স্বামী তাকালে আনন্দ দেবেন, স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজেকে, সম্পদকে। 3 নম্বরে স্বামীকে দিনের কাজে উৎসাহ দেবেন, বাইরে যেতে সাহায্য করবেন যদি দিনের কাজ মানবতার কাজ হয়। 4 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো হুকুম করে, পছন্দ করে, অবশ্যই মাস্ট বি আপনাকে মানা লাগবে। জান্নাতের 8টা দরজা আল্লাহর জন্য খোলা আছে আপনার জন্যে। মরবেন, জান্নাতে চলে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। মেয়েদের কবরে যে যেন বলতে পারি দিন ওনাল ইসলাম। এই 10টা বিষয় আমি আর ব্যাখ্যা করতে আজকে পারছি না। রাতের বেলা মাগরিবের পরে যেহেতু ওখানে ওঠা লাগবে সেই শরীয়তপুরে ঘোষাইয়ের হাটে, আমি আজকের মতো শেষ করছি। আগামীতে কোনো জায়গায় আসলে রাতে আসবো, এটা আজকে সত্যিই বলছি। স্যারের সামনে আমার প্রচুর জুলুম হয়ে গেছে। আমি আসলাম সে চুয়াডাঙ্গা থেকে 2টা মাহফিল শেষ করে। আগামী থেকে আসলে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এক এক জেলায় 2-3টা করে অনুষ্ঠান নেব, রাতের বেলা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই ছিল 9টা বই লিখেছিলাম জেলখানা থেকে বের হওয়ার আগে আর পরে। এর মধ্যে একটা আছে আজকে এই যে গাড়িতে আছে, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। এটা কয়েকদিন আগে পাবলিশড হয়েছে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা নড়াইল জেলার লোহাগড়া থানা দিঘলিয়া নোয়াপাড়া নোয়াগ্রামের দিকে তাকাও। দিনের বেলা হাজারো কাজ বাদ দিয়ে দুপুরের খাবারও আমরা অনেকে খাইনি, বসে আছি কোরআনের কারিম শোনার জন্যে। যতটুকু এলোমেলোভাবে বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। কবরে গিয়ে মা দিন ও কা ফেরেস্তা বলার সঙ্গে সঙ্গে যেন দিন ওনাল ইসলাম বলতে পারি, সেই যোগ্যতা দুনিয়া থেকে অর্জন করার তৌফিক দাও। মা বোনদেরকে ওই 4টা কাজ তুমি জীবনে সেট করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে ইমান নিয়ে, তাদের মাফ করে দাও। যার মাধ্যমে এখানে এসেছি, শ্রদ্ধাভাজন স্যার ডক্টর কামরুজ্জামান, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো আছে সহি সালামতে রাখো। তার বাবা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো। আল্লাহ তাআলা এখানে আমার আগে যারা কথা বলছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের অভিভাবক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হোসাইন সহ, মাওলানা মনিরুজ্জামান, মেহেদি হাসান সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো। মঞ্চে বহু আলেম বসে আছে, আল্লাহ আলেমদেরকে আলেমের মর্যাদা দাও।